প্রশান্ত মহাসাগরের উত্তাল ঢেউ রোজ রোজ একটু করে গিলে নিচ্ছে দ্বীপপুঞ্জ। অস্তিত্ব সংকটের মুখে পড়েছে ওশেনিয়া মহাদেশের অন্তর্গত স্বতন্ত্র দ্বীপ রাষ্ট্র টুভালু। পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরের হাওয়াই এবং অস্ট্রেলিয়ার মাঝে টুভালুকে আকারে অতি ক্ষুদ্রই বলা চলে, তবে এটি বিশ্বের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র। একসময় টুভালু পর্যটকদের মধ্যে জনপ্রিয় ছিল, তবে অতীতের প্রতিপত্তি এখন প্রায় নেই বললেই চলে। উল্টো এখন তার কপালে জুটেছে ক্লেশদীর্ণ দেশের শিরোপা। প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বের সবচেয়ে কম মানুষের পা পড়েছে এমন একটি দেশ হিসেবে এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রশান্ত মহাসাগরীয় দেশ টুভালু। অনেকে এই দ্বীপের নামই জানেন না, যারা জানেন তারাও ভুলতে বসেছেন। কেউ এই দ্বীপে যাওয়ার কথা ভাবেনি না। বর্তমানে টুভালুতে মেরে কেটে 12,000 মানুষের বাস, যারা অস্তিত্ব সংকটে ভুগছেন। দ্বীপে বিদেশিদের আগমন প্রায় বন্ধ বললেই চলে। প্রশান্ত মহাসাগরের উপর একটি আংটি আকৃতির প্রবাল প্রাচীরে টুভালুর অবস্থান। মাঝে একটি উপসাগর রয়েছে, তাকেই ঘিরে জলের ধারে জেগে উঠেছে একের পর এক দ্বীপ। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে সাজানো টুভালু নীল জলরাশির ধার ঘেঁষে সেখানে জনবসতি গড়ে উঠেছে। জলের পাশ দিয়েই চলে সাইকেল, মোটরসাইকেল এবং ছোট কিছু গাড়ি। টুভালুতে একটি মাত্র বিমানবন্দর রয়েছে, নাম তার ফুনাফুটি। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকার নৌবাহিনী টুভালুতে এই বিমানবন্দর তৈরি করেছিল। তখন থেকেই জারি বিমান চলাচল। এই বিমানবন্দরই সমুদ্রের মাঝে ক্ষুদ্র দ্বীপপুঞ্জের সঙ্গে গোটা বিশ্বের যোগাযোগের একমাত্র মাধ্যম। একসময় এখানে অনেক বিমান ওঠানামা করত। বর্তমানে ফুনাফুটি বিমানবন্দরে একটি মাত্র বিমান সংস্থা একটি মাত্র বিমান চালায়। ফিজি এয়ারওয়েজের একটি বিমান নির্ধারিত সূচি অনুযায়ী টুভালুতে নামে। সপ্তাহে 3 বার ফিজির রাজধানী সুভা থেকে টুভালুতে যাতায়াত করে ফিজির এয়ারওয়েজের ATR 72600 বিমানটি। মাত্র 72 জন যাত্রী বহনের ক্ষমতা রয়েছে বিমানটির। এদেশের জনজীবন খুবই সাদামাটা, তবে আনন্দেরও কমতি নেই। সমুদ্রের ধারে গজিয়ে ওঠা মাছ ভাজার দোকান, রাতের সৈকতে ক্যাম্পফায়ার, সাড়ে সাড়ে নারকেল গাছ টুভালুর অন্যতম আকর্ষণ। স্বচ্ছ নীল জল ভেদ করে স্পষ্ট দেখা যায় তীরের বালি। প্রকৃতির পাশাপাশি টুভালুর পরিবেশ আবহাওয়াও মনোরম। দ্বীপের গড় তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। সারা বছরই নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে সেখানে। টুভালুর নিজস্ব মুদ্রা রয়েছে। পেশা হিসেবে এখানকার মানুষ মূলত সমুদ্র নির্ভর, তবে দিনের ক্লান্তি শেষে বসে জুয়া আর মদ্যপানের আসর। এই দ্বীপে রয়েছে মাত্র একটি পুলিশ স্টেশন ও একটি জেলখানা। পর্যটকদের জন্য পুরো দেশে রয়েছে মাত্র 4টি হোটেল ও একটি রেস্টুরেন্ট। দ্বীপের বাসিন্দারা জানান, তাদের আতঙ্কের প্রহর শুরু হয় ঝড় উঠলে। প্রবল বাতাসে সমুদ্রের ঢেউ উথাল পাথাল করে ওঠে। পূর্ব পশ্চিম সব দিক থেকেই ধেয়ে আসে জলের আক্রমণ। টুভালুতে মোট 9টি দ্বীপ রয়েছে, তার মধ্যে 2টি দ্বীপ ইতোমধ্যেই ডুবতে বসেছে। ঢেউয়ের ধাক্কায় প্রায় সেখানে সমুদ্রের পাড় ভাঙে, ফলে ধীরে ধীরে কমে যাচ্ছে দ্বীপের আয়তন। প্রবাল প্রাচীরের এই দ্বীপপুঞ্জে যেটুকু অংশ মানুষের বসবাসযোগ্য, সেগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2 মিটার উঁচু। যে হারে প্রতি বছর সমুদ্রের জলস্তর বাড়ছে, তাতে কতদিন সেই অংশ জলের উপরে থাকবে তা নিয়ে সংশয় রয়েছে। পরিসংখ্যান বলছে প্রতি বছর 3.9% হারে সমুদ্রের জল বাড়ছে। ঢেউয়ের উচ্চতাও আগের চেয়ে বৃদ্ধি পাচ্ছে, ফলে অদূর ভবিষ্যতে টুভালু সম্পূর্ণরূপে জলের নিচে চলে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।